সুন্নিয়তের পথে সুমন ভিডিও। সন্দেহ আছে? যেই নবী আপনার আমার কবরের মধ্যে আসতে পারবেন সেই ক্ষমতা দিয়েছে কে? জবান দিয়ে বলেন দিয়েছেন কে? সেই নবীর উপরে মহব্বতে দুরূদ পড়েন। একটা দুরূদ যদি আমার নবীর দরবারে কবুল হয়ে যায়, আমার নবী ঘুমের ঘোরের মধ্যে আইসা দিদার দিয়ে আপনার জীবন ধন্য করে দিবে। প্রেম নিয়ে বসেন। হতে পারে আজকের এই মাহফিল, আজকের এই আলোচনা, আজকের এই জীবনের শেষ। জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসেছেন। যারা প্যান্ডেলের বাহিরে রয়েছেন, যুবক ভাই আপনার পায়ে হাত দিয়ে বলছি, আপনার পায়ে হাত দিয়ে বলছি, মুরব্বী বাবারা আপনার পায়ে হাত দিয়ে বলছি, আপনার পাশের গুরুস্থানের দিকে খেয়াল করে দেখেন, অনেক যুবক এই গুরুস্থানে শুয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের আগে যারা আজকের এই আপনাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন, কাউকে খুশা দিয়ে গালি দিয়ে গিবত দিয়ে যদি কোনো কথা না হয়, ঠিক না? আপনারা বসেন, ও আমার বন্ধু আপনি বসেন, আপনি শুনেন, আপনি আমার আলোচনা যারা আলেম রয়েছেন আপনারা শুনেন। যদি আমি কোরআন হাদিস থেকে ভুল বলি আপনি ভুল ধরবেন, কারণ আপনি ভুল ধরলে আমি সংশোধন হয়ে যাব, ঠিক কিনা বলেন? কারণ আপনি ভুল ধরবেন, সাধারণ পাবলিক ভুল ধরতে পারবে না। আপনি দূরে বসে যদি বলেন আসবেন না, আসবেন না, ভণ্ড ভণ্ড, বেদাতি বেদাতি, সেটা ভরে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কারণ আপনিও কিছুক্ষণ আগে নামাজ পড়েছেন, পড়েন নাই? আপনারা সবাই নামাজ পড়েন নাই? হইতে পারে আমরা অনেকেই নামাজ পড়েছি, অনেকে পড়ে নাই। প্রত্যেক মসজিদে আপনাদের এই গজারিয়া মসজিদে এশারের আজান হয়েছে। আজানের সময় ইমাম আজান শেষ হওয়ার পর ইমাম সাহেব নামাজ পড়ালেন এশারের ফরজ রাকাত। কথা বলেন না কেন? আপনারা কথা বলতে হবে তো। গজারিয়া মসজিদ কয়টা? 11টা। হ্যাঁ, মারহাবা বলেন না? এই ভাই বাদাম না কি খাচ্ছেন আপনি? খায়েন না, আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলতেছি ভাই, অন্য হুজুরের সময় খায়েন। আমার কথাগুলা বুঝেন। মসজিদ গজারিয়া 11টা, মারহাবা বলেন। এখন গজারিয়া আমাদের এলাকার লোক, তিয়ারির চর গজারিয়া পার্শ্ববর্তী এলাকা, ঠিক না? অনেকে আমাকে মুখে ছিনেন। এখন আমি বোঝানোর জন্য বলতেছি, গজারিয়া মসজিদের ইমাম সাহেব এশারের নামাজ পড়লেন কয় রাকাত ফরজ? তিয়ারির চরের মসজিদের ইমাম সাহেব কয় রাকাত পড়লেন? ভৈরব এলএলডি মসজিদের ইমাম সাহেব কয় রাকাত পড়লেন? গাউসিয়া মসজিদের ইমাম কয় রাকাত পড়লেন? নুরারি মসজিদের ইমাম সাহেব কয় রাকাত পড়লেন? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কেন বলবো ভণ্ড, কেন বলবো বেদাতি? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনিও নামাজের মধ্যে দাঁড়াইলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়েন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, জুড়ে বলেন ওয়া মা আনা মিনাল। আমরা কি মুশরিক? সবাই পড়লাম, আমরা সবাই পড়লাম, সবাই পড়লাম, কেন আপনি আমাকে বেদাতের তুকমা দিচ্ছেন? আমার বুঝে আসে না তো। আপনিও বলতেছেন, সানা পড়ছেন, সুবহানাকা পড়তেছেন, আপনিও কিছুক্ষণ পর শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিয়ারির চরের মসজিদও সেটা পড়ছে, গাউসিয়া মসজিদের ইমামও সেটা পড়ছে। কোনো অসুবিধা? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই। তাহলে আপনার মাথায়ও টুপি, আমার মাথায়ও টুপি, আপনার পরনেও পাঞ্জাবি, আমার পরনেও পাঞ্জাবি। আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, ঠিক না বলেন? আমাদের ভিতর থেকে যদি হিংসা না দূর করি, আমার পূর্বের বক্তাগণরা বলেছেন আমরা রাজনীতি করি, আমরা কিছু বুঝি না, বলছেন না?
এখন আপনি আর আমি যদি গাছাগাছি করি, সাধারণ পাবলিক কি ভালো বলবে না মন্দ বলবে? এখন বলবেন যে হুজুর এটা নাই সেটা নাই, এই নাই সেই নাই, অনেকগুলা বিষয়, এটা নাই সেটা নাই, যা কিছুই বলতেছেন। আজকে মাইকে ওয়াজ করতেছি, নবীর আমলে মাইক ছিল না। বেশি বাইছেন না, বাঁচলে কি থাকবে না? আমি বলবো না বেশি বাইছেন না। আমি যেটা বলতেছিলাম, আপনি আমাকে যেটা খুশি সেটা বলেন, যেটা খুশি সেটা বলেন, যেটা মন চায় সেটা বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মানুষকে নিয়ে মন্তব্য করার আগে তার কিছু কথা শোনার দরকার আছে না নাই? আপনাদের যদি আমার কথা ভালো লাগে শুনবেন, কিছু আমল করবেন, ভালো না লাগলে চলে যাবেন। পূর্বের আলোচনা, আগে যে বক্তাগুলো আসছেন বা অতীতে গেছেন, সবার আলোচনা শুনে আপনি একটি বিবেচনা করবেন। অতীতে অনেক হুজুরদের আলোচনা শুনেছি, আজকে দেখি সত্যি কি কানের মধ্যে ভণ্ডামি হচ্ছে না নাচানাচি হচ্ছে না গান বাজনা হচ্ছে, দেখার দরকার আছে না নাই? কথা বলেন। আসুন, ওই নবী, যেই নবী কবরের মধ্যে কেউ থাকবে না রে গজারিয়ার বন্ধু। আপনার বাবা যাবে না, আপনার মা যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে যাবে না, কেউ যাবে না। সেই কবরের মধ্যে যিনি আসবেন উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ক্ষমতা দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে কে? এখন বলবেন হুজুর নবী আসবে কবরে না নবীর ছবি আসবে? আমি যেটা খুশি সেটাই বলেন, ফিতনা ছড়ানোর জন্য বললাম না। আপনার যেটা মন চায় সেটাই বলেন, কোনো অসুবিধা নাই। কবরের মধ্যে ছবি দেখাবে কার? নবীর ছবি কি আল্লাহ তুল্লা রাখছে? বোঝা গেল হুজুর আমার আল্লাহ আপনার আল্লাহ ও ফটো তুলে। আমি বলি নাই, অনেকে বলে ফটো আসবে আর আমাদের আকীদা নবী আসবেন। কথা বুঝছেন তো? এখন আমি কিন্তু দুটোটাই বলতেছি। বোঝা গেল আল্লাহ ফটো তুলে। আয় হায়, এখন কেন বলতেছি? বোঝানোর জন্য। ওই নবীর মহব্বতে আপনি যদি দুরূদ পড়েন, একবার যদি দুরূদ পড়েন, নবী যদি খুশি হয় আপনার বাঙ্গা ঘরে আইসা নবী দিদার দিয়া দিবে। নবীর দিদার আমরা সবাই পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি নবীর দিদার পেতে হয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, মা বোনরা পর্দা থাকতে হবে কি হবে না? মুখে মুখে বললে হবে না, সুন্নত দাড়ি রাখতে হবে। শুধু দাড়ি রাখার নাম সুন্নত নয়, যা কিছু নবীজি পালন করেছেন সব কিছু পালন করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? ওই নবীর দিদার যদি আপনি পেতে চান, কারণ আপনার ভাঙা ঘরের মধ্যে বৈশা আপনি ওই যে আমরা যে এশারের নামাজ পড়লাম, এশারের নামাজ পড়ার পর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি ওই নবীর উপরে দরুদ পড়বেন, দরুদ সালাম পড়বেন। পড়তে 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 আপনার চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে। আমার নবী আর মদিনায় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর নবী তো, আমি আগেই বলেছি গজারিয়ার সাগরকে বলেছিলাম আমি ওয়াজি বক্তা না। আমার মসজিদও আমি পাই মনে 2 বছর ধরে সুর দেই না। জিজ্ঞাসা করেন মুসল্লিয়ারা, 2 বছর হবে আমি সুর দেই না, সুর দিয়ে ওয়াজ করি না। তারপরে একটু ট্রাই করতেছি, যেহেতু আপনারা বসবেন না, এদিক সেদিক ঘোরাফেরা করবেন বিদায় নবীর মহব্বত বোঝানোর জন্য আপনি দুরূদ পড়বেন। আপনি দুরূদ পড়বেন, বলবেন নবী যদি মদিনা থেকে চলে আসে, নবী যদি মদিনা থেকে চলে আসে, ওই মদিনার রওজা খালি। আমি কিন্তু দুরূদ এবং জিকির বেশি করি নাই বোঝানোর জন্য। মদিনা থেকে যদি নবী চলে আসে, রওজা মুবারক কি
কথা কন না কেন? রওজা মুবারক কি হাজার হাজার হাজি সাহেবরা সালাম দিবে, উত্তর দিব কে? এখন কইবেন হুজুর এটা বুঝান। এখন আমাদের সামনে ক্যামেরা রয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে টেলিভিশন আছে না নাই? কম বেশি আছে না নাই? চায়ের শাস্টলে আছে না নাই? বৈশা বৈশা ফতুয়া দেয় কি দেয় না? এইরকম এলাকায়, আপনাদের এলাকায় মনে হয় নাই, আমগো সিলেটে আছে। আপনাদের এলাকায়, আপনাদের এলাকায় আছে। ওই যে ছায়ের শাস্টলে যেই টেবিল লাগালেন, সেই টেবির মধ্যে আপনি সময় টিভি বলেন, 71 বলেন, যত চ্যানেল বলেন, আপনি কবর লাগালেন। গানের মধ্যে পাটিকা বা পাঠ্যকার যিনি পাঠ করলেন, খবর শোনালেন, চ্যানেল কোথায়? চ্যানেল, মেইন চ্যানেল ইয়াট কোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার, যে চ্যানেলের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, সেখান থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে কোথায়? গজারিয়া। কথা কন না? সরাসরি সম্প্রচার হচ্ছে কোথায়? গজারিয়া। প্রত্যেক পাবলিকের ঘরে ঘরে একই ব্যক্তি, সব একই টাইমে খবর পাঠ করছে, একই টাইমে খবর পাঠ করছে। এখন যদি ঠেবি ভাঙ্গেন, মহিলাকে ধরতে পারবেন, পুরুষকে ধরতে পারবেন, কিন্তু একজন ব্যক্তি খবর পাঠ করতেছে, আপনাদেরকে সংবাদ পড়ে শোনাচ্ছে, কিন্তু ওই জায়গার মধ্যে একই ব্যক্তি একজন পাঠ করতেছেন খবর, প্রত্যেকের টেবির মধ্যে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে টেবির মধ্যে হচ্ছে চ্যানেল ধরলেন, আর মেন হেডকোয়ার্টার থেকে প্রত্যেকের ঘরে 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 হাজারো হাজার টেবির মধ্যে মানুষ দেখা যাচ্ছে। একটা পাবলিক মানুষ যদি এত বড় বিজ্ঞানের আয়োজন করতে পারে রে বন্ধু, আমার আল্লাহ, আপনার আল্লাহ এত কারিগর, আপনার সিনার মধ্যে যদি নবীকে বসাইতে পারেন, সুবহানাল্লাহ বলেন, আপনার সিনার মধ্যে যদি নবীকে বসাইতে পারেন, ওই মদিনার সবুজ গম্বুজকে খেয়াল করে, ওই মদিনার সবুজ গম্বুজের দিকে খেয়াল করে নবীর দরুদ যদি পড়তে পারেন, আমার নবীর রওজা মুবারক থেকে ফয়জাত দিবে আপনার কলবে, আপনি চক্ষু বন্ধ করবেন, দয়াল নবীর নুরানি চেহারা মুবারক দেখতে পারবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। টিভি কয়টা? হাজারো হাজার। সাংবাদিক একজন পাঠ করছে কোথায়? ঢাকায়, উনার হেডকোয়ার্টারে বসে। সেই আল্লাহ কি নবীকে পারে না? একই জায়গায় তিয়ারির চর, গজারিয়া, লামাপাড়া, উজানপাড়া, যত পাড়া আছে, প্রত্যেক আশিকের সিনার মধ্যে নবীকে হাজির করতে পারে না? পারে না। বলবেন হুজুর বুঝে আসে না, বুঝে আসে না, নবীর এত পাওয়ার হইব কেমনে? নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নবী সংসার করছে, বিয়া করছে, ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, ঠিক না? নবী তো আমগর মতন মানুষ, আম গাছের মতন আম হয়, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল হয় না? মিশা কথা? মিশা কথা? আমি মিশা কথা করছি? সত্য কথা না? কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে আম, কিন্তু আপনারা দেখছেননি মধ্যে মধ্যে কাঁঠাল গাছের মধ্যেও লেসু ধরে, দেখছেন? কলম লাগানি চিনেন? চিনেন? এই যে খেটে, এটা এক সাইডে এক বাসায় কি খাইটা দিলে, ঢুকাই দিলে কি হয়? আর পরে এটার মধ্যে কি হয়? এক সাইডে কাঁঠাল আর এক সাইডে আম বা লেসু ধরছে। আমার আল্লাহ যদি একটা গাছ থেকে ভিন্ন রঙের ফল ফুটাইতে পারে, আমার নবীকে কি ওই আব্দুল্লাহ আমেনার ঘর থেকে নূরের মানুষ, নূরের নবী আমার আল্লাহ বানাইতে পারে কি পারে না? বলবেন হুজুর কেমনে মানমু, কেমনে মানমু? আপনি মানেন না, কারণ হচ্ছে কি জানেন? আপনার এই জায়গায় সমস্যা কোথায়? আপনার এই জায়গায় এটার নাম কি? এটার নাম হচ্ছে সিনা, কলব পড়ে। এটার নাম কি? এটার নাম কি? সিনা। এটার নাম কি? কথা বলবেন। এটার নাম কি? মাথা। এটার নাম কি?
আমি যেটা দিয়ে কথা বলতেছি সেটার নাম কি? মুখ। এখন এই তিনটা জিনিস রাখেন। আল্লাহ পাক, আমি, আপনি এবং আমাকে আল্লাহ পাক এই জায়গার মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, আপনি মুখ দিয়ে পড়লেন, ব্রেন দিয়ে ক্যাশ করলেন, এটা এই জায়গার মধ্যে ঢুকাইলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কালিমা পড়লেন কি দিয়া? লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুখ দিয়ে পড়লেন, মাথা দিয়ে কি করলেন? জ্ঞান করে। এটা কি করতে হবে? মুখস্থ করতে গেলে কি লাগে? ব্রেন, জ্ঞানের প্রয়োজন। সেটা হচ্ছে জ্ঞানের জায়গা, আর সেটা হচ্ছে মহব্বতের জায়গা, ইমানের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আপনি মুখ দিয়ে পড়লেন, পড়তে পড়তে রিফারিং হইয়া এই জায়গার মধ্যে সেট করলেন। এই জায়গাটা যদি পবিত্র না থাকে, কোরআন থাকবে না। এই জায়গাটা যদি পবিত্র না থাকে, কোরআন থাকবে না। এই জায়গাটা যদি পবিত্র না থাকে, কালেমা থাকবে না। বলবেন, হুজুর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমরা মুসলমান হইলাম। আপনি কেন আমার নবীর সাথে বিদ্বেষ? আপনার সাথে আমার শুধু এটাই নিয়ে দ্বন্দ্ব। আমরা ঈদে মিলাদুন নবী করি, আপনি করেন না। আপনি মাউলুদুর রাসূল করেন। মারহাবা বলেন। মারহাবা। কথা বুঝেন না আমার? এখন নেটের যুগ, গোপনের কোনো যুগ নাই। আমরা ঈদে মিলাদুল নবী করি, আপনি মাউলুদুর রাসূল করেন, কোনো অসুবিধা নাই। আপনি সিরাতুল নবী করেন, কোনো অসুবিধা নাই। আমি কি বিমত জানাচ্ছি? আমি কি কাউকে গালি দিয়েছি? না, আমরা কেউ গালি দিই না। সুন্নিরা কেউ গালি দেয়? গালি দেয়। সুন্নিদের অন্তর নবীর প্রেমে ভরা। আপনাদের দেখবেন, আমি এই একজন মৌলানা সাহেব আছেন, মৌলানা শেখ নূর কি নজরুল ইসলাম কাসিমি সাহেব, কৌমি অঙ্গনের বড় মাপের একজন আলেম, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুক্রবার আমার মসজিদে বলি, উনার আলোচনা আপনারা শুনবেন। উনার আলোচনা বেশি বেশি করে শুনেন, দেখবেন উনার আলোচনার মধ্যে নবীর প্রেম এত সুন্দর করে উনি ফুটিয়ে তোলে। মারহাবা বলেন। আপনি যেই হন না কেন, আপনার অন্তরে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে, আপনি হচ্ছেন আমার মাথার তাজ। ঠিক কিনা বলে? আমরা গদির জন্য, অন্য কিছুর জন্য মানুষকে ভালোবাসি না। ভালোবাসি কিসের জন্য? নবীর জন্য। নবীর জন্য কেন ভালোবাসবেন না? নবীর জন্য আল্লাহ পাক গোটা কুল কায়নাত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, হুজুর আপনি যে ব্রেন এবং সিনাপ, এই জিনিসগুলো আমি বুঝিয়ে আমার আলোচনা সমাপ্তি করব। কারণ আমি দুরূদ শরীফও বেশি পড়ি নাই। আমরা উইটাই নাকি দুরূদ পড়ি, আমরা উইটাই নাকি আল্লাহ আল্লাহ জিকির করি, আমরা নাকি কিস্তা জানি না। জালা জোড়ায় না, জালা জোড়ায় না গো। এটা আমার নাই, তাইবো উনি কইব মারহাবা গান। আমি আসলে এগুলা জানি না। উনি আইসা বলবেন আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর কিবলা। মারহাবা বলেন। আপনারা যারা রাস্তাঘাটে রয়েছেন, এসে বসেন। আমি যদিও পারি না এতগুলা বলতে, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু একটা বোঝানোর জন্য। কোন জিনিসটা? রাসূলুল্লাহর প্রেম। রাসূলুল্লাহর প্রেম। এখন রাসূলকে আপনি যদি ভালোবাসেন, কি হবে জানেন? রাসূলকে যদি আপনি স্বপ্নে দেখেন, আমি শুরু থেকেই বারবার বলতেছি, আপনি দুরূদ পড়েন, আপনার বাঙ্গা করে আয়েশা নবীর দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর নবীর দিদার পাইলে কি হইব? আচ্ছা বাবা আয়া বউক না, তারপরে আনমনে। হ্যাঁ আচ্ছা, কত নবীর দিদার পাইলে কি হইব? কথা কন না। নবীর দিদার পাইলে কি হইব? জাহান্নাম হারাম। জাহান্নামের আগুন। কেউ বোঝা যায়? পুলিশে ধরবো নাকি? তা আওয়াজ দেখুন না, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আমি এই আমার মসজিদের উজুখানায় লিখে রেখেছি, আমি শুক্রবার বলেছিলাম, এই আপনার আল্লামা রুমির কিছু কথা ভানি লিখে রেখেছি। তোমার ভিতরে নমরুদের আগুন রয়েছে, তোমার ভিতরে নমরুদের আগুন রয়েছে, তুমি ইব্রাহিম না হয়ে তাতে প্রবেশ করো না। আগুন, আপনার চুলারটাও আগুন। আপনি যেটা চুলায় লাকড়ি দিয়ে ধরাচ্ছেন, আপনি পাক করছেন, সেটার নাম কি? জাহান্নামে যেটা জ্বলছে সেটার নাম কি? কবরের মধ্যে ভয়াবহ কি? জান্নাতীদেরকে জান্নাতি পোশাক, আর জাহান্নামীদেরকে ওয়াজ শুনেন নাই হুজুরদের মুখ থেকে? তাহলে কথা বলেন না কেন? কি
আগুন, আপনার চুলার মধ্যেও আগুন। এখন বলেন মৌলার প্রেমেরও একটা এশকের পার্থক্য আছে না নাই? আছে না নাই? নবীর প্রেমের আগুন হচ্ছে যে আগুন নবীর প্রেমে আপনার সিনায় ধরিয়ে দিবেন, আপনার দেহেতে ধরিয়ে দিবেন, খোদার কসম সেই দেহের মধ্যে মাটি কখনো ভক্ষণ করতে পারবে না। ঠিক কিনা বলেন? বলবেন কিভাবে হবে? আমরা ইট বানাই কি দিয়ে? আপনারা কথা বলেন, ইট বানাই কি দিয়ে? কি দিয়ে? মাটি দিয়ে ইট বানাই। ইট বানানোর পর সেই ইটের একটা বাস্ক করা হয়, যেটা বলেন বাস্কর ভিতরে নারী ওই নরম মাটিকে ফর্মার ভিতরে ঢুকানো হয়। কিছুদিন সেই মাটিটাকে আবার কি করানো হয়? শুকানো হয়। কি দিয়ে? রৌদ্রের তাপে। কি দিয়ে? রৌদ্রের তাপে শুকানো হয়। তারপরে সেই ইটটাকে কি করা হয়? আগুনে পুরানো হয়। এখানের যে এটা ইট খোলা, যত স্মরণ হয়ে গেলে বলেই ফেলি, এখানের মধ্যে যত ইট পুরানো হয়েছে সব ইট কি এক কোয়ালিটির ছিল? কথা কন না। সব ইট কি এক কোয়ালিটির ছিল? কয় কোয়ালিটির? কয় কোয়ালিটির রে বাবা? কয়টা? তিনটা। তিনটা চারটা। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে আমরা 1 নাম্বার ইট যেটা, সেটাকে কি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভাঙা সম্ভব? সম্ভব? সম্ভব না। কিন্তু দেখবেন একটা ইট যদি আপনি 1 নাম্বার ইট পানিতে ফেলিয়ে দেন বা 10 বছর 5 বছর পর 3 বছর পর দেখবেন সেই ইট যেমনেটা এমনি রয়েছে। আর 3 নাম্বারটা যদি ছাড়েন, 2 নাম্বারটা যদি ছাড়ুন কিছু একটু থাকবো, আর 4 নাম্বারটা যদি ছাড়ুন 1 সপ্তাহ পরই নাই। এই জন্য এটাকে ঠিক করেন। আমি এটাই আসেন, এটাকে আগে ঠিক করে। এটার নাম কি? সিনা। আপনার এই সিনার মধ্যে আপনি কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন হুজুর বারবার চুমা কেন দেই? এই তো আয় হ্যাঁ, বুঝাই বারবার চুমা কেন দেই? এখন না শুনেন, আমি বোঝানোর জন্য বলতেছি বারবার চুমা। আপনারা যত লজিক বেশি বুঝেন, যারা আপনারা ইয়াং জেনারেশন আছেন, বেশি ইংরেজি শিক্ষিত, খুব লজিক্যালি বিষয়টা খুব ভালো বুঝেন। আমি আপনাদেরকে বলতেছি বারবার চুমা দিচ্ছেন নবীর নাম শুনে। হুজুর নবীর নাম শুনে যদি এতবার চুমা দিতে হয়, আল্লাহর নাম শুনলে কি করতে হইব? কথা কন না। আমি প্রশ্ন দিতেছি, এরপর নবীর নাম শুনে যদি কই নবী সালাম আলাইকা, আল্লাহর নাম লইলে দেখি থাম্বা 2টা দিতে হইব। হে গো শায়েকদের প্রশ্ন, আমাদের না। কইতেছে কি নবীর নাম লইয়া যদি কই নবী সালাম আলাইকা দাঁড়িয়ে যায়, আল্লাহর নাম লইলে কি করতে হবে? আচ্ছা হুজুর আসলে আমাকে কিন্তু আগে 5 মিনিট আগে নক করবা। 5 মিনিট আগে নক করবা, আমি কিন্তু বিদায় নিয়ে নিব। 5 মিনিট আগে নক করবা। হুজুর আসতেছে? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা। জোরে মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আসুন গভীর মনোযোগ দেন। কালেমা পড়লাম কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনে বারবার চুমা। আসলে বলেন এখানের মধ্যে ছোট এবং বড় বুঝে আমরা চুমা দিচ্ছি না, এটা আমরা মহব্বতে দিচ্ছি এবং সাহাবায়ে কেরামদের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের সুন্নত, সেই জন্য আমরা চুমা দিচ্ছি। কিন্তু এখন যদি বলেন আদম শফিউল্লাহর ওইটা সুন্নত ছিল চুমা দেওয়ার কথা, এখন যদি বলেন আল্লাহর নাম শুনে চুমা দেই না, আল্লাহ ছোট, আল্লাহকে কি ছোট করার উদ্দেশ্যে আমরা চুমা দিচ্ছি? এখন আপনার আচ্ছা যুক্তিতে যাবো নাকি, আমি তো আসলে বিষয়টা বুঝতেছি না। আপনার বউয়ের বড় বোন আপনার কি হয়? কি হয়? জেঠাইশ। আপনার জেঠাইশের ঘরের মধ্যে আপনার কি হয়েছে? ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে। ছোট বোনের জামাইকে দাওয়াত দিল, সেটাকে সৈট্টা বলেন আর আকিকা বলেন, দেয় না? আপনাদের এলাকাত মনে দেয় না, বাসায় বোঝা দেয় না, আওয়াজ দেখুন না, দেয় না? এইরকম দাওয়াত খান নাই? এখন জেঠাইশের বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ানোর জন্য, খানের পর আপনি কি খালি হাতে গেছেন না কিছু একটা নিয়ে গেছেন? কিছু একটা নিয়ে যান নাই? কার জন্য? ওই বাবুর জন্য। জেঠাইশের
বাবুর জন্য বাবুটাকে আপনি কুলি নিলেন, কুলি নিয়ে কি দিলেন? কি দিলেন? চুমা দিলেন। এখন কে বড়, জেঠাইশ বড় না বাচ্চা বড়? জেঠাইশকে চুমা লাগাইলে কি হইব? গুমা গুনা দাঁত ফালাই দিব, ঠিক কিনা বলেন? দাঁত থাকতো না, কারণ বেয়াদব জামাই কি করলো? জেঠাইশ বুঝে না, বড় বুঝে না, ছোট বুঝে না, আদব নাই। বেয়াদব জামাইয়ের কাছে শালিকাকে রাখবো না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে সম্মান করি না, আল্লাহকে সিজদার মাধ্যমে তাজিম করি। রাসূলুল্লাহকে সম্মান শুধু ইয়া নবী সালামু আলাইকার মাধ্যমে করি না। রাসূলুল্লাহর সম্মান এই আমাদের সিনার মধ্যে, আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত আমাদের সিজদার মাধ্যমে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহু আকবার বলে আমাদের সারাটা শরীর দেহটাকে মাটির মধ্যে লুটে দেয়। আল্লাহ হচ্ছেন আমাদের খালেক, রাসূলুল্লাহ হচ্ছেন সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, ঠিক কিনা বলেন? সেই রাসূলের শান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক। এখানের মধ্যে ছোট এবং বড় করার কি আছে, ঠিক কিনা বলেন? আপনি কাকে কি বুঝাচ্ছেন? আমরা কি মুশরিক হয়ে গিয়েছি? আপনি পড়ে এসেছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমিও বললাম, আপনিও বললেন, আপনি আমাকে মুশরিকের তাহমাক দিচ্ছেন কেন? আপনি কেন এসব বলেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে, আমার দিকে, আমার দিকে। পাছনের হুজুর আসলে আমি চলে যাব, আমি ওয়াজি না, আমি প্রথমেই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দিয়ে বললাম? মুখ দিয়ে, তারপরে ব্রেন দিয়ে কিয়াস করলাম, অন্তর দিয়ে। যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম না। হাত তুলে বলেন ঠিক কিনা? কেন কেন কেন? একটু পর কেন কেন? এখন বলবেন হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম। পড়লেন পড়লেন তো পড়লেন, যতক্ষণ পর্যন্ত ওই সিনার ভিতরে, ওই হৃদয় দিয়ে বিশ্বাস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম না, ঠিক কিনা বলেন?